গুরু পূর্ণিমা। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনার গুরু বেঁচে না আছে তাহলে গুরুর ছবিতে ফুল দেবেন, ফুলের মালা দেবেন, গুরুকে বারবার প্রণাম করবেন এবং গুরুকে বারবার স্মরণ করবেন এবং সেই দিন বাড়িতে নিরামিষ করবেন। ডেটটা কথা মাথায় যেন থাকে। যদি আপনার গুরু জীবিত আছে তবে সেই গুরু গৃহে আপনি সেই দিন যাবেন, গুরুকে প্রণাম জানাবেন, ভক্তি জানাবেন। সংস্কৃত ভাষায় গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের হলো অর্থ আলো। মায়েরা, শরীরে রোগ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগ ভালো করে দেয়, কিন্তু মনের মধ্যে কারো যদি রোগ হয়, এই রোগ ভালো করতে পারে একমাত্র আমাদের গুরু, বাকি কেউ করতে পারে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যার যার যিনি গুরু আছেন আপনাদের কাছে নিবেদন, সেই গুরু গৃহে আপনারা যান। গুরু যদি আপনার বাড়িতে আসে আপনি খুব ভাগ্যবান। তবে শুনুন, গুরু গৃহে যাবেন কিন্তু মাথায় রাখবেন, কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই। কোথায় কোথায়? আপনি গুরুদেবের বাড়ি যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি তীর্থস্থানে যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি মন্দিরে যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি হরিবাসরে যাবেন, আপনি খালি হাতে যেতে পারবেন না। আপনি ঠাকুর মন্দিরে যাবেন, আপনি খালি হাতে যেতে পারবেন না। তাই আগামী 17 আসর আপনাদের কাছে নিবেদন রইল, গুরুকে স্মরণ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। কিন্তু গুরু ব্রহ্মা নয়, বিষ্ণু নয়, মহেশ্বর নয়। গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। ওই জন্য গুরু কৃপা যদি কারো না থাকে তাহলে আপনাদের কোনো কিছু লাভ হবে না। মনের মধ্যে কোনো জ্বালা থাকলে, দুঃখ থাকলে আপনাদের কাছে নিবেদন রইল, কারো কাছে বলবেন না। যদি বলতে হয় তাহলে দু জায়গায় বলবেন, একটি গুরুর কাছে আর একটি গোবিন্দের কাছে। পাড়া প্রতিবাসীর কাছে আপনার মনের দুঃখ বলে দেবেন, ও দেখবেন আরো 5 জায়গায় বলে বলে বেড়াবে। কেন? আপনার দুঃখ যন্ত্রণা ছড়িয়ে বেড়াবে। যদি মনের কোনো দুঃখ যন্ত্রণা থাকে তবে দু জায়গায় বলুন। গুরুর কাছে গিয়ে বলুন, গুরু হচ্ছে বাবার মতো, আপনার সমস্যা সমাধান করবে। আর গুরু যদি কাছে না থাকে তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলুন, ভগবান আপনার সমস্যা সমাধান করবে। যারা যারা দীক্ষা নেন নাই তারা নিয়ে নেবেন, আর যারা বাকি আছেন তারা নেবেন। যারা নিয়েছেন তারা ভালো করেছেন। দীক্ষা মানে কি? কৃষ্ণকে জানা। আর শিক্ষা মানে কি? রাধাকে জানা। সবাই লক্ষ্য করুন, দীক্ষা মন্ত্র যারা ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন একটু জেনে নিন। কম্বলের আসন সবচাইতে বেস্ট। যদি না পান তাহলে কুশ ঘাসের আসন ভালো। যদি না পান তবু নিচে বসে করবেন না, যে কোনো একটা আসন নেবেন। কোন দিকে মুখ করে দীক্ষা মন্ত্র ভজন করতে হয়? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। আমি আগেই বললাম, যতগুলো কথা বলে যাব মাথায় রাখবেন, জীবনে কাজে লাগাবেন, শাস্ত্রের কথা তাকাবেন। উত্তর দিকে কিংবা পূব দিকে। 2, 3, আপনি যখন ভজন করবেন তখন দীক্ষা মন্ত্র ভজন করার পরে কিছু মনে করবেন না, দীক্ষা মন্ত্র বড় না কৃষ্ণ মন্ত্র বড়? কৃষ্ণ মন্ত্র বড়। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কতগুলো নিয়ম। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে যে গুরু দিয়েছে তাকে স্মরণ করতে হয় প্রথমে। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। 2, আচ্ছা 3, এইবার বলে রাখি, আসন থেকে যখন উঠবেন তখন কিন্তু আসনের জলটা একটু কি করবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। আসনটা তুললেন তো মন্ত্র ভজন করার পর একটু জল দিয়ে দিলেন, সেই জলটা চোখে মুখে নিয়ে একটু প্রণাম করলেন। কেন? শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র ভজন করছেন সেই ফল পাক্কা পাবেন। ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয় তার জন্য আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে মুখে চোখে নিয়ে নিতে হবে। এইবার বলি, গুরু করবেন প্রদীপ পালের নিবেদন নয়, রামকৃষ্ণ ঠাকুরের নিবেদন। আপনারা পাকা গুরু করবেন, যাকে তাকে গুরু করা নিষেধ। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ সারবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ বাড়বে। গুরু করবেন কিন্তু বেছে বেছে। আমার কথা নয়, ঠাকুর পরমহংসদেব বললেন বেছে বেছে গুরু করো। একটু শুনবেন, যখনই মন্ত্র নিলেন তখন থেকে আপনার ভগবান ভজনা শুরু হয়ে গেল। আপনি কি ভাবছেন যে গোপালকে সেবা করব মন্ত্র না নিয়ে? তা নয়, গুরুর কাছ থেকে জানতে হয়। কিন্তু সেই গুরু পাকা হবে তবে তো। তিনি জানেনই না, আপনাকে জানাবেন কি করে? এই জন্যে শাস্ত্রে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই, সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলে দিয়েছে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, দেখবেন কি লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই, সেই গুরু হয়।
গুরু যে কোনো জন হতে পারে, যদি তার কাছে তত্ত্ব থাকে, তার কাছে জ্ঞান থাকে, আপনার কিছু হলে তাকে জিজ্ঞেস করতে পারবেন, ইনি পাকা গুরু। একটু প্রমাণ দিয়ে দিই মায়েরা শুনুন। যখনই দীক্ষা নেবেন তখন থেকে গোবিন্দ ভজন করার অধিকার পাবেন, তার আগে আপনি পাবেন না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কেমন করে ভজন করতে হয়। মাস্টারমশাই না হলে ছেলে যেমন বুঝতে পারে না কিভাবে পড়াশোনা করতে হয়, সেরকম গুরু না হলে আপনি ভজন শিখতে পারবেন না কিভাবে ভজন করতে হয়। একটা প্রমাণ আপনাদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে দীক্ষা নিয়েছে, তো গুরু বাবা তার বাড়িতে এসেছে। তো গুরু বাবা জিজ্ঞেস করছে, মা এলাম। মেয়েটি তখন বলছে, বাবা এসেছেন যখন আপনার পাটা একটু ধুয়ে দিই। অবশ্যই গুরু এলে পা ধুয়ে দিতে হয়। তো যখন গুরুদেবের পাটা ধুয়ে দিয়েছে, তখন গুরুকে বলছে, বাবা তাহলে আস্তে আস্তে এবার একটু জল দিয়ে দিই, আপনি খান, জল পান করুন, একটু জল পান করুন, আপনি খান। সঙ্গে সঙ্গে বলছে যে তোর হাতে এখন জল পান করবো না। বলে কেন? তোর এখনো সাধন ভজন পাকা হয়নি। বলছে আপনি বললেন যে মন্ত্র নিয়ে গোবিন্দ সেবা করতে পারি, তাহলে আপনার সেবা করতে পারবো না কেন? তোর বলছে না না, পরের বছর দেখবো, এখন তোর 1 বছর পূর্ণ হোক, তারপর তোর হাতে খাবো। বলছে বাবা তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করুন, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওই জলটা খাবেন। বলছে কোনো অসুবিধা নাই। তোর মেয়েটি বলছে, বাবা এই যে মিনারেলস ওয়াটারের বোতলে জলটা ভরেছে, এ কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না, যুক্তির কথা নয় কি? এই যে বোতলে জলটা ভরেছে, কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ও নোংরা হাতে ভরে নেয়, আপনি কি করে বুঝলেন? তখন গুরুদেব বলছে, অত কথায় কাজ নেই, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করে খাবো। বলছে ওতেও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা দেবো তাতে কালকে যে এরকম এরকম রান্না হয় না, আপনি কি করে বুঝলেন? বলে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য মুড়ি এনে দে, আমি চিবিয়ে চলে যাব। বলছে তাতেও আরও বড় বিপদ। বলে কেন? মুড়ির কলে গেছেন? বলে যায় নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না মুড়ি পায়ে হাতে নাড়াচাড়া করা হয়, তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? গুরু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। গুরু যেন এইরকম না হয়, যখনই আপনাকে মন্ত্র দেবে তখন আপনার হাতে সে সেবা গ্রহণ করবে। এ কথা জেনে নিন, আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসবে, এ নিয়ম নয় যে তিনিও খালি হাতে আসবেন, এ নিয়ম নয়। তিনিও 1 প্যাকেট মিষ্টি, 4 পিস মিষ্টি আনবে, কেন বাচ্চাগুলো আছে তো, ছুটে আসবে, কিছু নিয়ে আসতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, বেশি ব্যাখ্যা করব না, শুধু মন দিয়ে শুনে নিন। আপনাদের মলানদিঘিতে অনেক বাড়ি আছে, আমি ঢুকে দেখতে পাই নাই, গেস্ট হাউসে আছে। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনারা মন্দির করবেন কোথায়, জায়গাটা বলে দিই, হ্যাঁ না না বলবেন। মন্দির করবেন দেখবেন সিঁড়ি উঠতে যে নিচে একটু ফাঁকে জায়গা থাকে, ওইখানে অনেকে এমনি এমনি করছে, অনেকে ভাবছে এ আবার কি বলছে রে বাবা। না না, আমি প্রায় বাড়িতে বাসা হয় দেখতে পাই, ওই সিঁড়ির নিচে একটু কৃষ্ণের জায়গা। ওদিকে জিজ্ঞেস করি, দাদা এত বড় বড় রুম, তারপরে ভগবানকে সিঁড়ির নিচে? তো বলছে ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু ভগবান নিচে রেখে দিলাম। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গা কীর্তন করতে যাই, রাস্তায় আমাকে অনেকে আগলে, দাদা বলে কি, আপনার তো ইউটিউবে সবসময় দেখছি, আজকে শ্মশান কালী পুজো, চাঁদা দিন। দিলাম। আবার পাশে গেছি, তখন বলছে আজকে রক্ষা কালী পুজো, চাঁদা দিই। আমার হ্যাঁ গো, তোমরা শ্মশান কালী রক্ষা করলে, আস্তে আস্তে, শ্মশান কালী রক্ষা কালী পুজো করতে পারছো কেন, কৃষ্ণের পুজো করতে পারছো না? তখন বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ খায়, আর মা কালীর পুজো করবো বেশ করে আনন্দে, মা তো রাত কখন পেরিয়ে যাবে জানতে পারবে। আর কৃষ্ণ পুজো করলে নিরামিষ খেলে রাত পেরোবে না কোনো মতে। যাক, হিন্দু সমাজের উন্নতি হয়েছে, খুব সুন্দর বলে, মায়ের পুজো করবো রাত্রিবেলায়, তারপর তো আর বলা। আপনাদের এখানে ওইরকম পার্টি কেউ নাই, আপনাদের হাসি দেখেই বুঝে নিয়েছি পার্টি আছে। মায়েরা যেমন ভাত টিপলে বুঝতে পারে যে হয়েছে কিনা, আমি সেরকম মাঝে মাঝে টিপে দেখে নিয়ে আছে কিনা। সব জায়গাতে বলি এখানে কোনো মাতাল নাই, তোর মায়েরা মুখ টিপে টিপে হাসে, বলে তুই বল, বলে তুই বল, বলে ঘরে গেলে দেখবি কি পার্টি, রাত্রি হয়ে গেলেই পার্টি বেরিয়ে যাচ্ছে। না না, সে কথা পরে বলবো, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, আপনারা বাড়ি তৈরি করেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। আজ একটা শাস্ত্রের কথা বলে দেবো, খনা মায়ের বচন শুনেছেন, আমাদের অনেক কিছু পড়তে হয়, আমি শুধুমাত্র আমার কথা নয়, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যাই। খনা মা বলেছেন, বাড়ি তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই,
পশ্চিম দুয়ারির মুখে ছাই, এগুলো আমার মায়েরা জানে। পিঁড়ে উঁচু, মেঝে খাল, তার দুঃখ চিরকাল, পোকা জন্ম নেবে জল, এগুলো আমার কথা নয়। কার কথা? এগুলো হচ্ছে খনা মায়ের কথা। বাড়ি তৈরি করবেন দক্ষিণ দরজা, সুন্দর, ঘরের রাজা, না থাকলে পূব দিকে, যদি না পারেন তাহলে কোন দিকে করবেন মায়েরা? পূব দিকে। আর উত্তর দিকে করলে অভাব বাড়ে, আমি বলি নাই, খনা বলছেন। আর দক্ষিণ দিকে করলে কি হয় মায়েরা? পশ্চিম দিকে কি করে ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে, এগুলো খনার কথা। আপনারা সবাই লক্ষ্য করুন, বাড়ি তৈরি করেছেন মায়েরা, আপনি ঠাকুর ঘরটা কোথায় রাখবেন? সবচাইতে উপযুক্ত স্থান হলো ঈশান কোণ। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে যেন ভুল করে কারো বাথরুম ঘর না হয়। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, ফোনে ফোনে কথা হয়, তারা বলে এটা মাস্ট বলবি। বলে কি না, ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তার বাড়িতে শুভ কাজ হতে হতে হয় না। দ্বিতীয় মারাত্মক ঘটনা ওইটাই যে বাড়ির একজন সুসাইডের দিকে এগোচ্ছে যখন ঈশান কোণে বাথরুম থাকছে। এবারে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ধরে নে কেউ ঈশান কোণে করে ফেলেছে, তার এখন অবস্থা কী? উনি তখন সুন্দর করে বললেন যে এক বাটি লবণ, পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে ঈশান কোণে যে বাথরুম আছে তার কোণে কোথাও এক জায়গায় রেখে দিক, 1 মাস পর পর পরিবর্তন করুক, তার বিপদ থেকে সে রক্ষা করে যাবে। উত্তর দিকে মাথা করে শুতে নেই, আপনারা সবাই জানেন। এটা কে শেখালো? কে শেখালো এটা? এটা শিখিয়ে দিয়েছে কে? এটা শিখিয়ে দিয়েছে মুকুন্দ সরকার। উত্তর দিকে শুতে নেই কেন? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে। এখন প্রশ্ন করুন, দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা তাৎপর্য আছে। শাস্ত্র বলছে আমাদের কেউ যদি মারা গেছে আমাদের বংশে, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়, এই জন্যে তাদের অভিশাপ আমাদের পাওয়া যায়। দক্ষিণ দিকে মাথা করে শোয়া সবচাইতে উপযুক্ত। কেন? বৈদিক শাস্ত্র যদি আপনি পড়েন, বেদ পড়েন, তাহলে দেখতে পাবেন উত্তর দিকে মাথা করে কেউ যদি দিনের পর দিন শুয়ে থাকে তার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধে। আমি বলি নাই, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কাজগুলো করবেন সুন্দর করবেন। ইস্কন মন্দিরে মায়াপুরে চলে যান, দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না। কি বলে? হরে কৃষ্ণা। দেখবেন আস্তে, হরে কৃষ্ণা ওখানে বলে। ওরা আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই লজ্জা, ওদের সঙ্গে তফাৎ। ওরা বলতে পারে না। যখন বিদেশ থেকে একজন ভক্ত এসেছিলেন আমাদের নবদ্বীপে, বিদেশ থেকে, তখন তিনি যখন নামবেন উড়োজাহাজ থেকে, তখন তিনি তার কর্মচারীকে চটি দুটো দিয়ে বলেছিলেন, জুতো দিয়ে বলেছিলেন যে এগুলো ধরো। বলে কেন? আমি নামবার একবার মাটিতে প্রণাম করব, তারপর নামব। এটা ভারতবর্ষের মাটি, কৃষ্ণের জন্ম, রামের জন্ম, মহাপ্রভুর জন্ম। যে মাটিতে ভগবান জন্ম নিল সেই মাটিকে বিদেশের লোক সম্মান করতে পারলো, আমরা সম্মান করতে পারলাম না। অথচ আমরা লোকের সামনে বলে বলে বেড়াই আমি MA পাস করেছি, BA পাস করেছি, বড় বড় ডিগ্রি নিয়েছি। লজ্জা আমাদের এইটাই যে বড় বড় ডিগ্রি ধারণ করে এখন আমরা হাত তুলতে পারি না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। দেখবেন ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি জীবনে কোনোদিন আমিষ খায় নাই, অথচ 6-এর পর 6 মারছে। ওর স্ত্রী অনুষ্কা, সেও খায় নাই। রোহিত শর্মা, সেও খায় নাই। যত বিখ্যাত মানুষ দেখবেন সবাই ঈশ্বর বিশ্বাসী। আর আমাদের সমাজে 2-4 জন MA BA পাস করে একটু চাকরি পেয়ে গেলে তার লেজ ধরা মুশকিল। সে তখন তার হরিবোল বলবে না, হরিনামের আসরে আসবে না, আপনাদেরকে বোকা মনে করবে। এই জন্যে হিন্দু ধর্ম দিনের পর দিন ছোট হচ্ছে। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, যত উঁচু পোস্টে থাক না কেন ধর্মের জায়গাতে সবাই এক। আর আমাদের উঁচু পোস্টে হয়ে গেছে মানে সে তো আর তাকে ধরা তো খুব মুশকিলই আছে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যা করলেন অন্তত আমরা তার অনুগামী হতে পারি, এটাই চাই। মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বলছে কিছু ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক শরীরের জন্যে খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। মায়েরা গীতা পড়ো হিন্দু ভাই, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। বলবেন প্রদীপ বাবু
কোর্টে গিয়ে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপর ভুরি ভুরি মিথ্যা কথা বলতে থাকে। তাহলে জিতে যায়, কি লাভ হলো? বললাম ভাই, এইখানে এসে তুমি জিতে গেলে কোর্টে মিথ্যে কথা বলে, ওই কোর্টে তোমার বিচার যখন হবে তখন তোমার বাঁচার কোনো উপায় নাই। ক্ষুদিরাম বসু তিনি গীতা পড়েছিলেন। ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হচ্ছে তখন লোকে কি করছে? কাঁদছে। ক্ষুদিরাম বসু হাসছে। সে জানতে পেরেছে গীতা শ্লোক পড়ে, দেহিন হস্মিন যথা কমারং যমরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমজ্জুতি। মায়েরা, সে জানতে পেরে গেছে জীবনের মানে। ও জানে দেহটার মৃত্যু হলো, আত্মার মৃত্যু হলো না। আমি চলে যাব, আমার দেহ রয়ে যাবে, কিন্তু আত্মা চলে যাবে। এ শিক্ষা হয়েছে। এইদিকে তাকাবেন, সুভাষচন্দ্র বসু গীতা পড়তেন। মহাত্মা গান্ধীকে দেখবেন আপনারা, নিজের মাকে মা বলতেন, গীতাকে মা বলতেন। গীতা যদি দামি না হয়, এইদিকে তাকাবেন, গীতা যদি দামি না হয়, তাহলে বলুন তো মায়েরা, এক জায়গায় গিয়ে বলা হয় যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন, আমি জোরে শুনতে যাই। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে ফেললেন বলে বলছি। আচ্ছা মায়েরা, এটার ভেতরে কি আছে? জোরে বলুন। যাক, আপনারা বলতে পারছেন। পরশু তারিখে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে উনি কিচ্ছু জানেন না কি। তো মায়ের, আপনারা যারা ইউটিউব দেখেছেন, মোবাইলে দেখেছেন, একটা ভাগবত বলে একটা ছেলে দেখবেন, নেহা কক্কর বলে একটা মানে মেয়ে, বড় সিঙ্গার মহিলা, সে আসরে গিয়েছিলেন। হ্যাঁ, তো আপনারা সবাই লক্ষ্য করুন, ছেলেটি কি বলেছিল? নেহা কক্কর বলেছে হ্যালো ভাগবত। তখন কি বলেছিল? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রামা। নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রামা। এই ছেলেটি যখন গিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করেছিল নেহা কক্কর, তোমার বাড়ি কোথায় গো? তখন সে বলেছিল, আমার বাড়ি কৃষ্ণকে দেখেছো না, সে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, ওই গোবর্ধনে আমার বাড়ি। হ্যাঁ গো, গীতাটা তোমার হাতে কেন? বলে এটাই তো আমার আসল। বলে কেন গো? একটা মোবাইল কিনতে গেলে বা কোনো জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, যেটা থেকে জানা হয় এটা কিভাবে চালনা করা হবে। ঠিক সেরকম এই গীতা হচ্ছে মানুষের জীবনটা কিভাবে পরিচালনা করবে, তার জন্য শ্রীমদ্ ভাগবত গীতার দরকার আছে। মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে আমি হুগলিতে একটা জায়গায় গান করছিলাম। ওখানে প্রতি বছর আমি যাই। ও দুটি ছেলে বিএসএফে চাকরি করে, দুজনে। ওই ভদ্রলোক আমাকে প্রতি বছর গান করায়, আমি 3 বছর ধরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা জিনিস দেখলাম, আমি কীর্তন করতে যাব, বাসাতে বসে আছি এবছর, 3টে মহিলা 3টে গোপালকে কোলে করে নিয়ে আমাকে প্রণাম করতে গেছে। আমি বললাম গোপাল কোলে নিয়ে প্রণাম করতে নেই, আপনি নমস্কার করুন। বললাম কোথায় বাড়ি? বলে কলকাতা। বলে আপনি এখানে এলেন কেন? বলে কলকাতায় আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি বটে। বাহ, গোপাল নিয়ে এসছেন? বলে হ্যাঁ। কীর্তন শুনতে বসেছে মায়েরা আপনাদের মতো, জলের বোতল নিয়ে বসেছে, আসন নিয়ে বসেছে, গোপালগুলোকে 3জনকে নামিয়ে দিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। একটু আপনার শিখবেন এর থেকে। 3টে মেয়ে কী করলো? ধুলোই গড়াগড়ি দিচ্ছে, একবারে 3জন গড়াগড়ি দিচ্ছে। একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, কলকাতা থেকে এসছেন, এই শাড়িটা আপনার ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? উনি বলছেন, আপনার কীর্তনই তো শুনলাম, স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। দাদা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহান। যেখানে অভিমান থাকবে, অহংকার থাকবে, সেখানে গোবিন্দ থাকবে না। ওই 3টি মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বড়জনকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলল, আমি কলকাতার কলেজের প্রফেসর। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা যারা একটা MA BA পাস করে এদের কাছ থেকে শিখে নিন। এরা দেখলো, বলছে কি আমি কলকাতা কোন একটা কলেজের প্রফেসর, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামীও প্রফেসর। বলে কি? আমাকে যে পরিচয় করতে গেল, জিজ্ঞেস করলাম, বাহ আপনি সংসারে এতটা সময় কাটান কি করে? চাকরিও করেন, সব কিছু করেন। বলছে আমার স্বামীও প্রফেসর, আমিও প্রফেসর। ভোর 4টের সময় উঠে গোবিন্দ সেবা দিয়ে, মঙ্গল আরতি করে, তারপর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে আমরা সেবা করে তারপর যাই। এই মেয়েটি কাছে শিখে নিন, ওনার স্বামী প্রফেসর, উনি প্রফেসর,
কিন্তু কৃষ্ণ ভক্ত প্রসাদ ভোজী। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, দাঁতের ডাক্তার? হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোকে একবার প্রণাম করতাম তোমাকে। আরেকটি মেয়ে খুব কম বয়স, 20 বছর, বললাম তুমি কি করো, বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। বলছে আপনি করেন কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বলছে আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এমন একটা বিউটি পার্লারের জায়গা যেখানে যত কথা শুনবেন তত আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তঃকরণ ভালো হবে, আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে মাথা নিচু হতেই। কথাগুলো শুনবেন, দামি কথা শুনে নিন, জীবনে কাজে আছে। যারা ভক্ত হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ। আর যারা অভক্ত হয় তাদের ভাব কেমন হয়? এইরকম। কিছু মনে করবেন না মায়েরা। মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে মিলে শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একই কথা কেউ যদি প্রতিদিন বলে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই। একই কথা বারবার বলুন ভগবানের মন্দিরে। কেন? ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না তো, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আস্তে, এই যে কীর্তন শুনতে এসছেন মায়েরা, আজ আপনারা সাধুসঙ্গ করতে এসছেন। বলবেন কীর্তনিয়া প্রদীপ পাল সাধু কোথায় পেলাম? সাধু মানে এই নয় যে বাজার থেকে আপনি একটা গেরুয়া বস্ত্র পরে নিলেন, কিনে নিলেন, আপনি সাধু হলেন, তা নয়। সাধু মানে এই নয় যে আপনি তিলক নিয়ে নিলেন, শিখা রেখে দিলেন, সাধু হয়ে গেলেন, তা নয়। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পেরেছে। এই দিকে তাকাবেন। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পারে। একজন রিক্সাওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন সামান্য সংসারের মানুষ হতে পারে, যদি ভেতরটাকে পরিবর্তন করতে পারে। একজন সবাই মন দিয়ে শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় তাকাবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? এই যে প্রভু তোমার সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ এখান থেকে 2 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেলো কি বলুন তো? একটা গোবরে পোকা রাস্তায় আছে। জিজ্ঞেস করলো, গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমার এই সাধু সঙ্গ? বলছে, আর একবার যাও না। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় না। একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। ভগবানকে এসে নারদ মুনি বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, মানে আপনাদের জঙ্গল, ওই জঙ্গলে দেখবে একটা রাজা, বিরাট রাজপুরী আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ? গাভীটার বাছুরটা ছিল, মাটা ছিল না, বাছুরটা মরে গেল, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত।
পাখিটাকে বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা মরে গেল, আর মা যদি থাকতো আর মাথায় ঠুকরে দিত। এখন রাজার একটি মাত্র ছেলে হয়েছে 15 বছর পরে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় আমি ফিরে আসতে পারবো? ভগবান বলছে, নারদ, রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, আর মারে হরিত, রাখে এলআইসি। এলআইসি রাখে না, লোগোতে থাকে না, জীবন কা বাদ বি জীবন কা সাদ বি, মানে জীবনের সঙ্গে আছি, মরে গেলেও আছি, দুতলা থেকে পড়ে গেলেও চিন্তা নাই, বেঁচে থাকলেও চিন্তা নাই, জীবন কা বাদ বি জীবন কা না। এটা আমি কথার মানে বললাম। রাখে হরিত, মারে কে, মারে হরিত, রাখে কে? নারদ বলছে, তোমার কথাতে আমার বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো, বললাম তো নারদ, তুমি একবার যাও না। মায়েরা, নারদ এখন কোনো রকমে জঙ্গলের মধ্যে গিয়ে রাজপুরীতে ঢুকে বলছে, রাজামশাই, আরে নারদ মুনি কি ভাগ্য ভালো, আপনি এসেছেন। বলে, হ্যাঁ, আপনার নাকি একটি ছেলে হয়েছে। আরে 15 বছর পর একটা ছেলে হয়েছে, কি আনন্দের ব্যাপার। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? বলে, হ্যাঁ, একটা মানে কি 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন মায়েরা লক্ষ্য করুন, নারদ এক পা বাইরে রেখেছে, এক পা ভেতরে। খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? দাঁড়াও। বাচ্চাটি বলে উঠলো, দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে গেছে না মরেছে না কি ব্যাপার বুঝতে পারছি না। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, হ্যাঁ। বাচ্চাটি বলছে, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে নাকি বলছেন? তারপর পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা, মানে উন্নতি হলো সাধু সঙ্গে। তারপর গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, তারা ভগবান শ্রীকৃষ্ণের জগৎপতির সংসারের লোক। আপনার জগৎ সংসার যিনি চালাচ্ছেন কৃষ্ণ, তার লোক যারা আপনারা সাধু সঙ্গ করছেন। তাই সকলের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন, আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, কালকে একটু সকাল সকাল করে একটু বাড়িয়ে দেবো। আপনারা সবাই লক্ষ্য করুন, আপনারা এখানে হাত তুলতে পারেন যারা যারা পান খান। পান পান কারা কারা খান? হাত তুলুন। পান, বাহ, তুলুন তুলুন, কোনো অসুবিধা নেই, বেশ নামা। যদি পানের সঙ্গে সুপারি আর চুন খান তাহলে ঠিক আছে, আর যদি মশলা খান তাহলে ওই দাঁতগুলো এখন কি হচ্ছে, তরমুজের বীজের মতো হয়ে যাবে, দেখে নেবেন দাঁতগুলো। না না, পানের জন্ম কোথা থেকে মায়েরা? এদিকে তাকাবেন। পানের জন্ম দারুণ জায়গা থেকে, অমৃত থেকে। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি হচ্ছিল, একটুখানি অমৃত মাটিতে পড়েছে, তার থেকে পান গাছের জন্ম। আচ্ছা মায়েরা, পান বিয়ের সময় চোখে নেয় না? জোরে বলুন, জোরে বলুন, একটু জোরে বলুন। কারো জানা আছে পান কেন চোখে নেয় বিয়ের সময়? কারো জানা নাই। আমি বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েদের খুব জানার ইচ্ছা, বাবারা চুপ করে আছে, বলুন বলুন, তারপর দেখছি কি হয়। তাকান, পানটা এদিকে তাকান। পানটা চোখে নেওয়া হয় কেন? পান চোখে নিল মানে পান যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে, তার মানে মায়ার যোগ হয়, তুমি আমার আমি তোমার। পান হলো যোগমায়া। পানটা সরালো, স্বামী স্ত্রীতে মায়ার যোগ হলো। এই কথাটি এক জায়গায় বলেছি, এক কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বলছেন, বাবা তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়া আয়নায় খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা, ওই জন্যে আর মায়া নাই। জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এ সংসারে কেউ কারো নয়। যতদিনে দেহে প্রাণ ততদিন আমার জীবনে 3 রকমের বাঁশি বাজে। একটি কলের বাঁশি, একটা কালার বাঁশি, আর একটা কালের বাঁশি। তাকাবেন, 3 রকমের বাঁশি বাজে। একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। কলিয়ারিতে যারা চাকরি করে দুপুরবেলায় খেতে আসে কোয়ার্টারে, বাঁশি যখন বেজে যায়, বাচ্চাটা কোলে চেপে থাকে, নাম রে
বাজলো এবার কলের বাঁশি, কোল থেকে এবার নাম রে বাপি। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধা থাকতে পারে না, পাগলির মতো ছুটে যায়। কিন্তু এই জগতে আমাদের জীবনে যাদের কালের বাঁশি বেজে যাবে, কালের বাঁশি বেজে যাবে, এই জগতে যার কালের বাঁশি বেজে যাবে তাকে যেতে হবে। কালের বাঁশি বেজে যাবে তাকে মায়েরা, যেতে হবে। আপনারা কি ভাবছেন সংসার থেকে চলে যাব? আমার সংসার চলবে কি করে? রাজা বিনা রাজ্য আটকে থেকে যায়। জোরে বলুন। আপনি মরে যাবেন, 2-4 দিন বাড়ির লোক কাঁদবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে। সংসার যেমন কাজ যেমন চলবে দাদা, আপনি শুধু চলে যাবেন। কারো জন্য চিন্তা করেন না। ভালো কর্ম করবেন, ফল আপনি ভালো পাবেন। খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন। তার প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারণে প্রমাণ দেখুন। স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন দেখছে ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়, আগুনে পোড়ানো হয় না। তাকান, একটা মেয়ে তার স্বামীকে কবর দিয়েছে গতকাল, আর তার স্ত্রী কবরে কি করছে? তাকান, কবরে তার স্বামী, তার স্ত্রী কবরে কি করছে? জোরে জোরে হাওয়া করছে। তাকাবেন, আমেরিকার মেয়ে, স্বামী কবরে আছে, কালকে কবর দিয়েছে, আর আজকে মেয়েটি খুব জোরে জোরে হাওয়া করছে কবরে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমাকে কোটি কোটি প্রণাম। বলে কেন? ও মা, তোমার স্বামী মারা গেছে আর তুমি কবরে হাওয়া দিচ্ছ? তোমাকে প্রণাম জানায়। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামী মারা গেলে খুব ভক্তি করে, স্বামী জীবিত থাকলে মারা গেলে খুব কাঁদে। আর তোমার স্বামী মারা গেছে, কবরের নিচে আছে, তুমি হাওয়া করছো, এত ভালোবাসো তোমার স্বামীকে? বলছে না না, আমি ভালোবাসার জন্য হাওয়া করি নাই। বলে তাহলে? আমাদের আমেরিকাতে নিয়ম আছে যে স্বামী যদি মারা যায় তাহলে কবরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে। মায়েরা, কবি বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে উলধ্বনি। ভেবে দেখ মন কেউ কারো মিছে কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে। আরে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে? গোজরে জলে মোর ভেবে সে ওরে ওরে মনে রে রে ওরে পাগল জরে জরে মর ভেবে সে কি তোমার জন্য ভাবে? সেই প্রেয়সী দেবে ছড়া